আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে কথা বলব ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে। সো ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বিশেষ করে যারা ১৯৭১ সালে পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল একটি ছোট অংশ, বিশেষ করে জামাত শিবির, আল-বদর, রাজাকার, আল-শামস। সো এই চক্রটি বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে পাকিস্তান হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, ভারত পাকিস্তানের মুসলিমদেরকে হত্যা করছে। এরকম একটি নেরেটিভ তৈরি করে পাকিস্তানের পক্ষে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সো এই প্রেক্ষিতে আমি কিছু প্রশ্ন করতে চাই। বাট ব্যক্তিগতভাবে একটি কথা বলে নিই, ব্যক্তিগতভাবে আমি কোনো যুদ্ধের পক্ষে নাই। আমি শান্তি চাই, সারা বিশ্বে শান্তি চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে পাকিস্তান যে আমাদের ভাইদের বোনদের নিহত হত্যা করেছিল, সালাম, বরকত, রফিক, জাব্বার, এই ৪ টা নাম তো প্রধান। শফিউর, আপনি বলেন সালাম, বরকত, রফিক, জাব্বার, এরা কি কোনো হিন্দু ছিল? এরা কি কোনো খ্রিস্টান ছিল? না এরা বৌদ্ধ ছিল? এরা মুসলমান ছিল। সো পাকিস্তান মুসলমান হয়ে নিষ্ঠুরভাবে, বর্বরচিতভাবে ভাষা আন্দোলনে গুলি চালিয়ে আমাদের ভাই সালাম, বরকত, রফিক, জাব্বার এদেরকে খুন করেছে। অসংখ্য ভাইদেরকে, বোনদেরকে খুন করেছে। তারপরে আসি ৭১-এর মুক্তিযুদ্ধের প্রশ্নে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের ৩০ লক্ষ ভাই বোনদেরকে হত্যা করেছে নির্বিচারে, পাখির মতো গুলি করে। এই ৩০ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে পাকিস্তান হত্যা করেছে। ২ লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। এই যে ৩০ লক্ষ শহীদ, আপনি যদি হিসাব করেন দেখেন, বাংলাদেশের ৪ টা দাব আছে: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আপনি যদি তাদের লিস্টটা দেখেন, তাহলে আপনি দেখেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সে কি হিন্দু ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল। এরকমভাবে ধারাবাহিকভাবে যদি আপনি সবার নাম পড়েন, ইভেন আপনি যদি দেখেন, যদি জিয়াউর রহমানকে যদি বীরুত্তম বলেন, জিয়াউর রহমান কি হিন্দু ছিল না মুসলমান ছিল? জিয়াউর রহমান মুসলমান ছিল। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল। তার মানে পাকিস্তানের বিরুদ্ধে এরকম যদি আপনি দেখেন যে বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রম, এরা বেশিরভাগই মুসলিম ছিল। কিন্তু এই মুসলিম ভাইদেরকে তো হত্যা করেছে। এই যে ৩০ লক্ষ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। এই ৩০ লক্ষ লোক কারা? এরা তো আমাদের মুসলমান ভাই। তো পাকিস্তান মুসলিম হয়ে তার মুসলিম ভাইদেরকে নির্বিচারে বর্বর পশুর মতো গুলি করে হত্যা করেছে। আমার ভাইদেরকে হত্যা করেছে। আমার মাদের, আমাদের বোনদের, মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করেছে। সো তাহলে পাকিস্তান ১৯৭১ সালে এই মুসলিম জাতির উপরে, মুসলিমের উপরে কত ঘৃণ্যতম নৃশংসতা চালিয়েছে, এটি আপনারা দেখতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি পাকিস্তান ভারত যদি যুদ্ধ হয়, তাহলে পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশে যদি একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করে যে ভারত পাকিস্তানে মুসলিম হত্যা করছে, আপনারা এতে কেউ কান দিবেন না। কারণ বাংলাদেশে যে পরিমাণ মুসলিম আছে, ভারতে এর চেয়ে বেশি মুসলিম বসবাস করে। ভারতে বিশাল একটা জনগোষ্ঠী মুসলিম, এবং ভারতে সেনাবাহিনীতে যারা পাকিস্তানে অপারেশন করার জন্য নেতৃত্ব দিচ্ছে তারাও মুসলিম। সো এটি দেশ টু দেশ যুদ্ধ, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা এখানে হামলা করেছে, তারা পাল্টা হামলা করছে, এটা তাদের বিষয়। বা এটাকে নেগেটিভ তৈরি করে যে মুসলিম, হিন্দু, এরকম একটা নেগেটিভ তৈরি করে বাংলাদেশের ৭১ সালে যেই বিরোধী চক্র ছিল জামাত শিবির, আল-বদর, রাজাকার, আল-শামস, তারা যে বাংলাদেশে একটা নেগেটিভ তৈরি করছে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কোনো যুদ্ধের পক্ষ নাই। আমরা এইটুকু বিশ্বাস করি যে ভারত আমাদের বন্ধু। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদেরকে সার্বিকভাবে ভারত সহযোগিতা করেছে। তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যদি প্রয়োজন মনে করি, তাহলে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা ভারতকে সহযোগিতা করব। বাট একটি কথা আবারও বলি শেষে, যে আমরা কোনো যুদ্ধের পক্ষে নই। আমরা চাই না যে একটি মানুষের প্রাণ যাক। আমরা মানবতায় বিশ্বাস করি। কিন্তু পাকিস্তানের নৃশংসতা, পাকিস্তানের ঘৃণ্য হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।